50, 52। আর ওভারঅল এটার পাওয়ার আছে অনেক, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। যারা পাওয়ার, সাউন্ড কোয়ালিটি এই জিনিসগুলো পছন্দ করেন তাদের জন্য বাইকটা অনেক ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে অনেক হাস্যোজ্জ্বল দেখতেছেন, কারণ আমার সামনে একটা বাইক আছে, যে বাইকটা কিনা ডেমনের 250 সিসির একটা বাইক। আর এটা কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা আসলে কি আগের ডেমনটাই নাকি 250 সিসির বাইক। কিন্তু না, এটা আসলে 250 সিসির বাইক, যেটার মডেল হলো ZR 250R। আর এই বাইকটা কিন্তু ইদানিং লঞ্চ হয়ে গেল। আর এই বাইকটা আমার কাছে কেমন লাগে আর এই বাইকটা চালাতে কেমন, আর এই বাইকটার বিস্তারিত আমরা এখন আপনাদের সাথে আলাপ করব। এটার একটা অত্যাধুনিক ইঞ্জিন ইউজ করা হয়েছে। আমার এর আগে আমি এই ইঞ্জিনের নাম এর আগে কখনো শুনি নাই। এটা ইঞ্জিন ইউজ করা হয়েছে 4 ভ্যালভের কোয়াড্রো ইঞ্জিন, হাইপার কোয়াড্রো ইঞ্জিন। এই ইঞ্জিনটা মোটামুটি আপনাকে যতটুকু স্পিড আপনি তুলতে পারেন সেই স্মুথনেসটা এটা সুন্দর মতো আপনাকে প্রোভাইড করতে পারবে। এই ইনশিওর কিন্তু কোম্পানি থেকে দেওয়া হচ্ছে। আমিও যেহেতু বাইকটা একবার রাইড করে দেখছি যে না, বাইকটা আগের থেকে অনেকটা স্মুথ। আর এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। আর এখানে আছে 2 পিস্টন ক্যালিপারের। আর পিছনে মনে হয় ইউজ করা হয়েছে, হ্যাঁ পিছনেও ABS আছে, যেহেতু ডুয়েল চ্যানেল ABS। আর পিছনে ইউজ করা হয়েছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। আর পিছনে টায়ার দেওয়া হয়েছে 140 সেকশনের একটা টায়ার, আর 70-17 মানে রিম দেওয়া হয়েছে 17। আর সামনের টায়ারটা আমার কাছে একটু চিকন মনে হচ্ছে, কারণ এত ভারী একটা বাইকে 158 কেজির একটা বাইক 110 দেওয়া উচিত ছিল, কিন্তু কোম্পানি দিয়েছে 180 আর 17। তো এই ব্যাপারটা ভালো লাগছে, কিন্তু চাকাটা একটু মোটা দেওয়া দরকার ছিল। আর এটা কিন্তু আরও কিছু কিছু নতুন ফিচার আছে। যেমন ধরেন, আপনি যদি লুকিং গ্লাসটা দেখেন, এর আগে যে GPX এর যে বাইকটা ছিল সেই বাইকটা কিন্তু লুকিং গ্লাসটা কিন্তু ফোল্ড করা যেত না, কিন্তু এটা কিন্তু অনেক একটা প্রবলেম ছিল। কিন্তু এবার কিন্তু আর সেই প্রবলেমটা নাই। দেখেন, লুকিং গ্লাস কিন্তু ফোল্ড করে রাখা যায়। এই ব্যাপারটা কিন্তু ভালো হয়েছে, যেহেতু এটা অনেকটা সমস্যা হয়েছিল। GPX এই কথাটা অবশ্য ওইভাবে দেখে আমাদের কথা চিন্তা করে এই জিনিসটা ঠিক করে দিছে। আর এখানে কিন্তু এটা মিটারের ব্যাপারটা, মিটারটা দেখে আসেন, সামনে আসেন, মিটার দেখেন। এটা কিন্তু TFT-র মিটার ইউজ করা হয়েছে, যেটা কিনা দেখতে অনেক মাস্কুলার। আর এখানে কিন্তু অনেক রকমের ফিচার আছে। আর এখানে 2টা মোড আছে, একটা ইকো মোড আর একটা হলো আপনার স্পোর্টস মোড। এখন হয়তো নর্মাল মোডে আছে। আরেকটা অপশন আছে মিটারে, যেটা আমি শুনতে পারছি, যে আপনি মোবাইল ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন। যদি কোথাও যান, সেই ম্যাপটা আপনি এটার ভিতরে দেখতে পারবেন, আপনার বারবার মোবাইল বের করে দেখতে হবে না। তো মিটারের ব্যাপারটা অনেক ভালো লাগছে। আর এটার হ্যান্ডেলিংয়ের কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় ভালো লাগার থাকে, কারণ এটা এর আগেও যে হ্যান্ডেল বারটা দিয়েছিল সেই হ্যান্ডেল বারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন যে হ্যান্ডেল বারটা, এটাও মোটামুটি অনেক ভালো। আর এখানে কিন্তু সুইচগুলোও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে। দেখেন, এই সুইচগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির। আর এখানে একটা হ্যাজারও দেওয়া আছে। বর্তমানে সব বাইকগুলোতে হ্যাজার দেওয়া হচ্ছে, নতুন টেকনোলজি যে বাইকগুলো আসতেছে, এই ব্যাপারগুলো খুব ভালো লাগতেছে। আর হেডলাইটের ব্যাপারটা দেখি, হেডলাইটের মনে হয় একটু আলো কম আমার মনে হয়, কিন্তু আলো কম হইলেও সামনে তো একটু দেখেন, আলো কম হইলেও আপনি চাইলে এটা 2টা জায়গা ফাঁকা আছে, ওই 2টা ফাঁকা জায়গায় 2টা ফগ লাইট ইউজ করতে পারবেন। আর এটার ইন্ডিকেটরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। 250 একটা ব্যাপার এখানে লেখা আছে, কিন্তু 250R এখানে কিন্তু মডেলটা সুন্দর মতো খোদাই করে, এখানে খোদাই করে লেখা আছে। আর এখানে খুব সুন্দর স্টিকারটা আমার কাছে অনেক ভালো লাগছে। চালাই দেখি আবার। হ্যাঁ, এটার মিটারটাও জোস, স্টার দি। আসলে আমরা একটু রাইড করি বাইকটা। 250 ডেমন। ও, কিন্তু এটা গর্জন আছে, গর্জন দেখেন। 50, 52, রাস্তা নাই, ব্রেক করা যাবে না। ব্রেকিংটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না, কারণ সামনে দেওয়া হয়েছে 2 পিস্টন ক্যালিপার। এখানে 4 পিস্টন ক্যালিপার প্রয়োজন ছিল, কিন্তু সেটা দেওয়া হয় নাই। কিন্তু বাইকের একটা ছোট্ট হাতে একটা ভাইব্রেশন আছে, যে ব্যাপারটাও ভালো লাগতেছে না। আর এমনি চালানোর ব্যাপারটা, সিটিং পজিশন একবারে স্পোর্টস যে সিটিং পজিশন থাকে সেই পজিশনটা ঠিক আছে, কিন্তু হয়তো লং রাইডে সাপোর্ট পাওয়া যাবে না। আর ওভারঅল এটার পাওয়ার আছে অনেক, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। যারা পাওয়ার, সাউন্ড কোয়ালিটি এই জিনিসগুলো পছন্দ করেন তাদের জন্য বাইকটা অনেক ভালো। আর যারা এই সব জিনিসগুলো পছন্দ করেন না, তাদের জন্য বাইকটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর এটার সাউন্ড কিন্তু অনেক
বেশি মানে লাউডলি একটা সাউন্ড, যারা সাউন্ড খুব পছন্দ করে, দেখেছে স্টক বাইক কেনার পরে এই স্টকটা খুলে তারা কি করে আফটার মার্কেটে চ্যালেঞ্জারগুলো লাগায়, যেটা কিনা অনেক লাউডলি সাউন্ড হয়। সাউন্ড যাদের পছন্দ হয় তাদের ব্যাপারটা, কিন্তু এখানে আমি আপনাদের এখন সাউন্ডটা শোনাই। সাউন্ডটা যদি শোনেন তাহলে দেখবেন যে আপনাদের এক্সট্রাভাবে সেটা আর করতে হবে না। দেখেন সাউন্ডটা, একটু সাউন্ডটা শুনাম, চ্যালেঞ্জারের সামনে নিয়ে আসেন। সাউন্ডটা কিন্তু আসলে স্পোর্টস বাইকে যে সাউন্ড থাকা দরকার সেই সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পারলাম যে সাউন্ডটা অনেক লাউডলি। আসলে অনেকে সাউন্ডটা পছন্দ নাও করতে পারে, কিন্তু আমার কাছে তত ভালো লাগে না, যেহেতু আমি অত সাউন্ড পছন্দ করি না। কিন্তু যারা সাউন্ড পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জিনিসটা ভালো সাইডই ধরা যায়। তো অনেক কথা হলো, এই তো আমার যতটুকু জানা ছিল এই বাইকটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা দেখতে পারে। তো আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।